আপনার টুনটুনির নাই জোর, তাই নাম দিচ্ছেন ভারতবর্ষের অনেক বড় লিডার। এই যে আমাদের বয়স কিন্তু বর্তমান 20 থেকে 22 বছর, তার মধ্যে আমরা আছি। তার মধ্যে কিন্তু আমরা কোনোদিন আন্দোলন নিজের চোখ দিয়া দেখিনি, বাট কিতাবে কিন্তু পড়াশোনা করছি। আমার মনে হইতেছে 2026 সালের মধ্যে কিন্তু আন্দোলনটা হয়ে যাব। আর সেই আন্দোলনের নাম কি হবে জানেন? মুসলিম আর হিন্দুর মাঝে কিছু মারামারি। ভাই বিশ্বাস করেন, ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা লিডার আমাদের মুসলমানকে গালাগালি করে। আরো কিছু বালছালা লিডার তারা মনে করে মুসলমানদেরকে গালাগালি না করলে আমি 100% শিওর নির্বাচন জিততে পারবো না। তাই আমাদের মুসলমানদেরকে প্রত্যেক জায়গায়, প্রত্যেক মিটিংয়ে, প্রত্যেক সভায় আমাদের মুসলমানদেরকে বিপুল পরিমাণে গালাগালি করে। যেই সদা মূর্খ সুদা লিডার আমাদেরকে গালি না পারে সে কিন্তু নির্বাচন জিততে পারে না। আর যেই যারা মূর্খ সুদা কিছু শিক্ষিত আছে না, বাউসাল্লাহ শিক্ষিত, তারা আমাদের মুসলমানকে গালাগালি কইরিয়া মনে করেন ভারতবর্ষের মধ্যে একটা বড় এমপি লিডার হয়ে গেছে। বুঝছেন এটা কি বুঝেন? এটা হলো আমাদের মুসলিমদের পাওয়ার, মিয়া ইজ ব্র্যান্ড। কত কিছু বাউসাল্লাহ লিডারে কইতাছে যদি আমরা আমাদের ভারতবর্ষ দেশ থেকে মিয়া না খেয়ে দেয়, সারা মেয়ারা কিন্তু একদিন আমাদের দেশ নিয়ে নিবি। পুরো পাক্কা চুদার তোদেরকে আমি বলতেছি, এই ভারতবর্ষ সবেই থাকবি। মিয়া, মুসলিম, হিন্দু, ধর্ম, খ্রিস্টান, যত কিছু মানুষ আছে এই ভারতবর্ষের মধ্যে থাকবে। হালারা জানি না, হালারা মূর্খ শুধু, হালারা পড়াশোনা করছে না। ভারতবর্ষ একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এটা কিন্তু আমাদের ভারতবর্ষের যদা মূর্খ শুধু লিডারগর মনে রাখা উচিত। আর কিছু বালচালা হিন্দু লিডার আছে যারা প্রত্যেক সভাতে, প্রত্যেক মিটিং এ আমাদেরকে গালাগালি করে। তাদেরকে বলতেছি, আর একবার গালাগালি করলে রাস্তার মধ্যে ফালাইয়া ন্যাংটা করিয়া কুত্তা দা বিলাই দা তোরে সুদাইনি। বুঝছ? কি বুঝাস? মিয়া ইজ ব্র্যান্ড।